নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে প্রেম, দাম্পত্য ও সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা, সুযোগ ও সতর্কতা কেমন হবে? চলুন বিস্তারিত বিশ্লেষণ দেখে নিই আজকের ভিডিওতে। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে তুলা রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন আকর্ষণ বা প্রস্তাবের সম্ভাবনা প্রবল থাকবে। এই সময়ে কেউ নতুন পরিচয় বা বন্ধুত্বের মাধ্যমে প্রেমের সম্ভাবনা তৈরি করতে পারে, তবে আবেগে ভেসে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে, কারণ এতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ও মানসিক চাপ তৈরি হতে পারে। ধীরে ধীরে সম্পর্কে এগোনোর চেষ্টা করলে এটি দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে। গোপন সম্পর্ক বা ব্যক্তিগত সীমা অমান্য করা এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। সামাজিক যোগাযোগ, ছোট আড্ডা বা পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। শেষ ১৪ দিন সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা এবং আবেগের ভারসাম্য বজায় রাখলে সিঙ্গেলদের জন্য এটি লাভজনক সময় হবে। আর কমিটেড প্রেম জীবন যদি আমরা বলি, যারা ফেব্রুয়ারির শেষ ১৪ দিন যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য সম্পর্কের আ মধ্যে কিছু টানাপোড়েন দেখা দিতে পারে। পারিবারিক চাপ বা মানসিক অস্থিরতার কারণে ছোটখাটো ভুল বোঝাবুঝিও হতে পারে। তবে খোলামেলা কথা বললে এবং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিলে সমস্যা কমে যাবে। সন্দেহ এড়িয়ে চলা খুব গুরুত্বপূর্ণ, যাতে সম্পর্ক মজবুত থাকে। রোমান্টিক মুহূর্ত বাড়তে পারে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। যদি প্রতিশ্রুতি বজায় রাখা যায়, তবে এই শেষ ১৪ দিন সম্পর্কের আরো দৃঢ় করার সুযোগ এনে দেবে। অতিরিক্ত আবেগ বা হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে ধৈর্য ধরে চলা রিলেশন আর নিরাপত্তা নিশ্চিত করবে। আর বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে তুলা রাশির বিবাহিতদের জন্য দাম্পত্য জীবন মোটামুটি সন্তোষজনক থাকবে। জীবনসঙ্গীর কাছ থেকে সহায়তা পাওয়ার সুযোগ থাকবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। তবে ছোটখাটো মতভেদ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। এই সময়ে শান্তভাবে কথা বলা এবং নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গীর স্বাস্থ্যগত কোনো সমস্যা দুশ্চিন্তার কারণ হতে পারে, তাই সহানুভূতি এবং যত্ন প্রদর্শন প্রয়োজন। বাস্তবতার মধ্যে ব্যস্ততার মধ্যে একে অপরকে সময় দেওয়া সম্পর্কের সুস্থ রাখবে। এই শেষ ১৪ দিন দাম্পত্যে স্থিতিশীলতা আনার পাশাপাশি সম্পর্কের মধ্যে নতুন ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বৃদ্ধি করার সুযোগ তৈরি করবে। আর বিশেষ উপায়গুলো যদি আমরা বিবেচনা করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে সম্পর্ক ও মানসিক স্থিরতা বজায় রাখতে কিছু আধ্যাত্মিক ও ব্যবহারিক উপায় অনুসরণ করা যেতে পারে। শুক্রবার মহালক্ষ্মী মন্ত্রের জপ করলে অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। শনিবার কালো তিল মন্দিরে দান করলে মানসিক শান্তি ও ধৈর্য বৃদ্ধি পায়। সম্পর্কের ক্ষেত্রে সততা, সংযম ও ধৈর্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। অকারণ সন্দেহ এড়িয়ে চললে সম্পর্ক স্থিতিশীল থাকবে। বাস্তব জীবনে খোলামেলা আলোচনা, বোঝাপড়া ও ধৈর্য ধরে চলা সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুস্থ রাখবে। ওদিকে আধ্যাত্মিক ও ব্যবহারিক উপায় একসাথে প্রয়োগ করলে শেষ ১৪ দিনে তুলা রাশির জন্য প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক অভিজ্ঞতা এনে দিতে সক্ষম হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।